প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো নবম এবং দশম শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট গণিত সাবজেক্ট বীজগণিত চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ড 2020-এর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, দেওয়া আছে উদ্দীপকে পি প্লাস কিউ ইকুয়াল টু √3 পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √6 এবং এ ইকুয়াল টু y⁴ প্লাস 1/y⁴ দেওয়া আছে। এই রাশিগুলো নির্ণয় করতে হবে। উৎপাদকে বিশ্লেষণে একটা রাশি উৎপাদক করতে হবে, এটা প্রমাণ করতে হবে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু 9√3/4। এ ইকুয়াল টু এই রাশিটা হলে দেখাও যে y² - 1 সমান m হয়। এটা আমি বিস্তারিত সহকারে তোমাদের বোঝানোর চেষ্টা করব যেন তোমরা একদম সহজভাবে বুঝতে পারো। সো চলো আমরা সমাধানটা করে ফেলি। প্রথমটা যেহেতু আমাদের উৎপাদক, ধরো প্রথমটা উৎপাদক করতে হবে, আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক যুক্ত নেই। তো আমরা প্রথম উৎপাদকটা করে নেই। ক নং প্রশ্নের সমাধান। ক নং প্রশ্নের সমাধান। দেখো, ক নং প্রশ্নটা আমরা যা আছে রাশিটা আমরা হুবহু তাই তুলে নেব। 4x² - 12xy প্লাস 9y² - 16z²। সো এই দেখো, এখানে আমরা জানি যে জোড় সংখ্যক পদ থাকলে আমরা দুটা করে কমন নিতে হবে। এই দুটার ভিতর কমন, এই দুটার ভিতর কমন, বা এটার সাথে এটা, এটার সাথে এটা নিয়ে কমন। কিন্তু কোনোটার ক্ষেত্রে আমাদের কমন যায় না, অর্থাৎ কমন মানে সাধারণ উপাদান দুটার ভিতরে আছে এরকম নেই। এখানে এক্স কমন গেলে যে বিষয়টা থাকবে, 4 কমন বিষয়ে গেলে যে বিষয়টা থাকবে, কিন্তু এখানে সেই পদটাই থাকতে হবে ভিতরে। তোমরা করেছো হয়তো, কিন্তু সেরকম কোনো সিস্টেম হয় না। সো এখানে আবার করতে হবে। সো সেই যদি কখনো কমন যায় না, তখন 3 পদকে 1 পদ করতে হবে, আর 1 পদকে 1 পদই থাকবে। সো 3 পদকে আমাদের মূল টার্গেট হলো সূত্র, উৎপাদকের সূত্রগুলো আমাদের এগুলো কাজে লাগবে। এই দুটা, অর্থাৎ এই 3টা পদকে একটা পদে পরিণত করে স্কোয়ার করতে হবে, 3টা পদে স্কোয়ার। এবং লাস্টে কি বানাতে হবে? a² - b² বানাতে হবে, অথবা a³ + b³ বানাতে হবে, অথবা a³ - b³ সিস্টেমে আনতে হবে। এই কয়টা বিষয় 3, 4, 5 উৎপাদকের ক্ষেত্রে 5টা সূত্র কাজে লাগে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এটা আমরা 3টা পদকে একটা পদ তৈরি করব। অর্থাৎ এখানে আমরা দেখতে পারি 2x তারপর স্কোয়ার মাইনাস 2a, এটা হলো 2x, আর বিটা হলো আমাদের এখানে বি বানান যায় 3 3 কত 9, অর্থাৎ 3 × 3y প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 60z²। দেখো, এখন এই 3 পদকে আমরা এক পদে তৈরি করতে পারি। স্কোয়ার মাইনাস 2ab প্লাস b² যদি মনে করি ধরি, সো a - b হোল স্কোয়ার। সো এখানে এটা হলো 2x মাইনাস 3yটা হলো b, সো তারপর স্কোয়ার, আর এখানে 16। দেখো 60 লেখাতে হলো 4z²। সো 4 এর স্কোয়ার দিলে কত 60 হয়, এবং z এর স্কোয়ার হলে z²। এখন আমাদের মূল বিষয়টা আসছে a² - b², অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। উৎপাদক মানেই হলো 2 বা ততোধিক রাশির পদকে গুণন আকারে প্রকাশ, অর্থাৎ যে কোনো 2 বা ততোধিক পদকে 2 বা ততোধিক পদের গুণনফল আকারে প্রকাশ। এইটাই মানে গুণন, এইটা মানে গুণন আকারে প্রকাশ, অর্থাৎ এইটা সমান এটা আনতে হবে। সো এইরকম আনতে গুণন আকারে প্রকাশ করতে গেলে আমাদের a² - b² দরকার। আর a³ + b³ এর সূত্র হলো আমাদের a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b², আর হলো a³ - b³ এর সূত্র হলো a মাইনাস বি ইন্টু a² মাইনাস ab² প্লাস ab প্লাস b²। সো এই দেখো, এই দুটা মানেই হলো গুণন আকারে প্রকাশ করা আছে। সো আমাদের এই সূত্র, যেহেতু আমাদের a² + b², a² - b² সূত্র পড়েছে, সো আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটাকে a ধরবো, এটা b। সো 2x মাইনাস 3y a প্লাস বি, বিটা হলো 4z ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা হলো 2x মাইনাস 3y, আর বিটা হলো 4z মাইনাস বি, 4z আমাদের উৎপাদক হয়ে গেল। এটাই আমাদের সমাধান। এখন আমরা এই ধরনের সমাধানগুলো, আমাদের উৎপাদক, এই ধরনের আরও কিছু উৎপাদক আছে, তোমাদের আমি একটু শুধু নোট করে দেব যে কী রকম আসতে পারে। যেমন a² - 2ab প্লাস b² মাইনাস p², এটার উৎপাদক করো, তাহলে এই কয়টার সমান কি লিখতে হবে? একটা a - b হোল স্কোয়ার, তারপর p²,
এরকমই হবে, আমাদের এই এরকম সমাধান আসবে। আর একটা আমি একটু উদাহরণ তোমাদের দেখে দিচ্ছি। 60y² মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9 এর উৎপাদক। এরকম এক্সাম্পল আরও আছে। এক্সাম্পল তোমরা চেষ্টা করো, না পারলে কমেন্টে জানাও, আমি আবার করে দেওয়ার চেষ্টা করব। এই তিনটা পদকে কি বানাতে হবে? a মাইনাস হোল স্কোয়ার। এখানে এ তিনটা হয় না, এই তিনটা হয়। এখানে মাইনাস কমন নিতে হয়, মাইনাস দেখো কমন নিলে কি হয়ে যায়, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করা যায়। সো এরকমভাবে তোমরা এগুলো করার চেষ্টা করো, এগুলো আসতে পারে পরীক্ষায়। সো এখন আমরা করব খ নম্বর সমাধান। খ নম্বরে দেখো বলা আছে আমাদের, খ নম্বরে বলা আছে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু 9√3/4। এখানে গভীরভাবে মনোযোগ দাও। পি কিউব প্লাস কিউ কিউবের মান দরকার। সো পি কিউব প্লাস কিউ কিউবের মান অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু কী হবে, এটা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত দরকার। এখানে কিন্তু সূত্র আছে, এই সূত্রের মানগুলো আমরা বসানো খুবই কঠিন হয়ে যায়। সো অনুসিদ্ধান্ত মান বসানো সহজ হয়ে যায়। পি কিউব প্লাস কিউ কিউব এইটা হলো সূত্র, কিন্তু এখন যদি অনুসিদ্ধান্ত কথা বলি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত, অর্থাৎ এর কাছে শুধু পি আর বির সাথে কিউ। সো হবে হলো পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু পি প্লাস কিউ। এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব হলে কি হতো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, একই কথা। সো আমাদের লক্ষ্য করো এখানে আমি সূত্রটা কি কারণে লিখলাম, এটা খর জন্য প্রযোজ্য, খ নম্বর জন্য প্রযোজ্য, যে পি কিউব প্লাস কিউ কিউবের মান নির্ণয় করতে গেলে এইটার প্রমাণ করো যে এটা সমান এটা। সো এটার মান নির্ণয় করতে হবে। সো এইটার মান নির্ণয় করতে গেলে আমাদের কি কি জানা প্রয়োজন, পি প্লাস কিউ জানা প্রয়োজন, এবং পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ প্রয়োজন, এখানে পি আর এবং কিউ এর প্রয়োজন। সো আমাদের এইটার মান নির্ণয় করতে হবে কি, কারণ পি প্লাস কিউ এর মান দেওয়াই আছে আমাদের। পি প্লাস কিউ সমান হলো √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান হলো √6 এবং এ ইকুয়াল টু এটা দরকার নেই। সো এই দুটার ভিতরে আমাদের, সো এখন এখান থেকে আবার পি কিউ বের করতে হবে। আমরাও জানি পি কিউ বের করতে গেলে আমাদের পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দরকার, পি মাইনাস কিউ এর মান জানা দরকার। সো পি প্লাস কিউর মান আছে পি মাইনাস কিউ, আমরা জানি পি প্লাস কিউ থেকে পি মাইনাস কিউ এর মান নির্ণয় করা যায় অনুসিদ্ধান্ত দ্বারা। সো আমাদের মেইন টার্গেট যে পি প্লাস কিউ বের করা, আর পি প্লাস কিউ বের করতে গেলে পি প্লাস কিউ থেকে পি মাইনাস কিউ এর মান বের করতে হবে। এই দুটার মান জানা থাকলে আমাদের কি পি প্লাস কিউ এর মান বের করা যায়। যেমন এ বির সূত্র দ্বারা, এ বির সূত্র হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্র দ্বারা আমরা বের করার চেষ্টা করব। সো আমরা মেইন কাজটা চলে যাই, যে আমাদের পি প্লাস কিউ এর মান দরকার। সো পি প্লাস কিউ এর মান আমরা এটা দেখাবো। সো এইটার মান জানার জন্য আমাদের কি দরকার, আমরা এই দুটো মান লিখে নেব, দেওয়া আছে। খ নং এর সমাধান, খ নং প্রশ্নের সমাধান। দেখো খ নম্বরে আমরা যে বিষয়গুলো দরকার সেগুলো আমরা লিখে নেব, দেওয়া আছে উদ্দীপকে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। সো উদ্দীপকে দেওয়া আছে আমাদের পি প্লাস কিউ ইকুয়াল টু √3 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ ইকুয়াল দেওয়া নেই, সেটা বের করতে হবে। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হলো √6। এই দুটো মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে পি কিউব প্লাস কিউ কিউব। আমাদের পি কিউব প্লাস কিউ কিউবের অনুসিদ্ধান্ত, মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োজন। সো অনুসিদ্ধান্তটা আমরা লিখে নিয়েছি, পি কিউব প্লাস কিউ কিউবের অনুসিদ্ধান্তটা। সো পি প্লাস কিউ আর এবং পি কিউবের মান দরকার, এবং পি কিউবের মান জানার জন্য আমাদের কি, যে কোনো একটা পি প্লাস কিউ এর মান জানা থাকলেই আমরা পি মাইনাস কিউ এর মান নির্ণয় করতে পারবো। সো পি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মানও দেওয়া আছে। সো এখান থেকেই আবার এটার মান বসালে আমরা পি মাইনাস কিউর মান বসাতে পারবো। সো আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে হলো √6, বা আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু √6।
সো এখন আমরা লিখতে পারি এই পি প্লাস কিউ এর মানটা যদি বসিয়ে দেই, এখানে পি প্লাস কিউ এর মান হলো √3 ইন্টু পি মাইনাস কিউ। এখানে √6 ভাঙা যায় √3 ইন্টু √2, এবং √8 যেমন ভাঙা যায় √4 ইন্টু √2, এরকম √10 ভাঙা যায় √5 ইন্টু √2, এরকম ভাঙা যাবে। এটা ভাঙা 3 দুগুণা 6 ভাঙা যাবে। এখন আমরা এটা দিয়ে এটা ভাগ করবো, উভয় পক্ষে √3 দ্বারা যদি ভাগ করি আমরা, তাহলে কিন্তু √3 কেটে দেওয়া যায়, বা এরকমভাবেও কাটা দেওয়া যাবে। অতএব পি মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের আসছে √2। আর আমরা জানি এ বির অনুসিদ্ধান্ত দ্বারা আমরা কি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস বির মান জানা থাকলে a বির মান নির্ণয় করা যায়। আর আমাদের টার্গেটটা হলো পি কিউ প্লাস কিউ কিউব, আর এইটার মান জন্য আমাদের দরকার পি কিউ, এবং পি কিউ এর মান জানার জন্য আমাদের এ বির অনুসিদ্ধান্ত ফেলতে হবে। অতএব আমরা পি কিউ অনুসিদ্ধান্ত আমরা বের করবো। অতএব পি কিউ ইকুয়াল টু আমরা জানি পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এইটার মানটা বসিয়ে দেব। পি প্লাস কিউ এর মান তো আমাদের দেওয়া আছে √3, সো √3 বাই 2 স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মানটা আমরা এই মাত্র পেলাম √2 বাই 2, তারপরে স্কোয়ার। এখন একটু বোঝার বিষয় আছে, দেখো আমাদের বোঝার বিষয়টা হলো √3, এখানে √3 বাই কত 2, √3 বাই 2 এর জন্য একটু সাইডে নোট করে দিই আমি। √3 বাই 2 অর্থাৎ হলো √3 এর উপরে স্কোয়ার রুট কাটা, আবার 2 এর উপরে স্কোয়ার আছে। সো 2 এর উপরে স্কোয়ার করলে কত হয়, 2 এর উপরে স্কোয়ার করলে 4, আর √3 এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যায় এবং 3 হয়, মাইনাস 2 এর উপরে স্কোয়ার করলে 4 এবং √2 এর উপরে স্কোয়ার করলে কত হয় 2। আবার আর একটা বিষয় বোঝা যায় যে √2 আর এখানে বাই 2, √2 বাই 2 এখানে শুধু √2 মানে দুটা √2 গুণনফল, অর্থাৎ একটা কাটলে আর একটা থাকে, তারপরে কিন্তু স্কোয়ার আছে। সো এখানে উপরে 1 বাই √2, স্কোয়ার রুট কেটে গেলে কি হয় 1 বাই 2, অর্থাৎ হাফ হয় কিন্তু আমাদের। সো এখানে আমরা লিখতে পারি 1 বাই 2, এটা সংক্ষেপে লিখে দিলাম। এখন এর লসাগু কত 4, এখানে 3 মাইনাস 2 দিয়ে 4 ভাগ করলে 2 দ্বারা অনেক গুণ করলে 2 সমান কিন্তু 1 বাই 4। সো আমরা মান পেয়ে গেলাম 1 বাই 4, কিসের মান পেয়ে গেলাম, পি প্লাস পি কিউ এর মান পেয়ে গেলাম। সো এখন আমাদের অনুসিদ্ধান্ত যেহেতু দরকার, এইটার মান জানা দরকার আমাদের। সো এইটার মানের জন্য আমাদের যে মানগুলো দরকার এই অনুসিদ্ধান্তের ভিতরে বসানোর জন্য, সেই মানগুলো পাওয়া হয়ে গেছে। সো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান, বা এটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ, ডানের কাছে ডান পক্ষ, এটা বাম পক্ষ। সো আমরা বাম পক্ষ সমান লিখতে পারি বাম পক্ষ সমান দেওয়া আছে পি কিউব প্লাস কিউ কিউব, আর এইটা সমান আমরা জানি হলো পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। এখন আমরা এই মানটা বসাবো, এইটা পি প্লাস কিউ এর মানটা হলো √3, তারপর কিউ মাইনাস 3 পি কিউ এর মানটা হলো 1 বাই 4, আর এটার মান হলো √3। সো এটা আমরা জানি √3 এর উপরে কিউব দিলে 3√3, অর্থাৎ 3টা √3। এটা আমি একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি যে √3 এর উপরে যদি কিউব দাও, এটা কিন্তু অনেকেই বোঝে না, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। √3 হলো 3টা, √3 হলো 3টা। সো 2টা √3 মানে একটা মেইন 3 ভিতরে 2টা √3 গুণফল আকারে থাকে, আর একটা 3√3। একইভাবে √5 এর উপরে যদি তোমরা কিউব দাও, √5টা হবে কয়টা, 3টা, √5টা হবে 3টা। এই 2টা 5 মনে সমান কিন্তু হবে একটা 5, 2টা √5 এর গুণনফল সমান একটা 5 সমান 5√5। এরকম √6 এর উপর যদি কিউব দাও 6√6 এরকম হবে। সো 3√6
3 সো তোমরা যদি না বোঝো দেখো আরও দেখো, লক্ষ্য করো, যদি 5 বারও থাকতো কয়বার, √5 এর উপরে যদি 5 থাকতো তাহলে কয়বার হতো, 5 বার। √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5 ইন্টু √5, 5টা। আমরা জানি দুইটা মিলে একটা 5, দুইটা মিলে একটা 5, আর এলো এই একটা বার থাকলো √5, অর্থাৎ 5 5 কত, 25 √5 আর 25 √5। আচ্ছা, এরকমভাবে বোঝার চেষ্টা করবা। তো 3 বার আছে 3√3 হলো মাইনাস 3√3/4। দেখো এখন আমরা লসাগু করলাম 4, 3 4 12 √3 মাইনাস 3√3। এখন আমরা 12 √3 ভিতরে 3√3 বাদ দিলে কি হয়, 9√3/4। এটাই আমাদের উত্তরে মিলে গেল, সমান কিন্তু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমাদের প্রমাণটা বলেছিল কি, p³ প্লাস q³ ইকুয়াল টু 9√3/4। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা করব গ নম্বর সমাধান। দেখো a ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল টু my। দেখো এখানে আমাদের ay² মাইনাস 1/my, আমাদের এখানে মনে করতে হবে যে y² মাইনাস 1 ইকুয়াল টু my, উভয় পক্ষে যদি y দ্বারা ভাগ করো তো y² মাইনাস 1/y ইকুয়াল টু my/y। তাহলে y দ্বারা y² এর নিচে y আছে, মাইনাস 1 এর নিচে y আছে, ইকুয়াল টু m। সো এটা ভাগ করলে কি হয়, y মাইনাস 1/y ইকুয়াল টু m। সো আমাদের y মাইনাস 1/y বের করতে হবে। এখানে আমাদের মানটা দেওয়া আছে a মানে কি, আমাদের y⁴ থেকে 1/y⁴, অর্থাৎ বড় পাওয়ার থেকে ধীরে ধীরে আমাদের কি আনতে হবে, y পাওয়ারে নিয়ে আসতে হবে, শুধু y 1 পাওয়ারে নিয়ে আসতে হবে, অর্থাৎ y মাইনাস 1/y। কিছু অঙ্কে বলা থাকে যে এইটার থেকে আমাদের নির্ণয় করতে হবে, এইটা ধীরে ধীরে গিয়ে এইরকম বড় পাওয়ারে নির্ণয় করতে হবে, যে a⁴ প্লাস b⁴, এরকম যেরকম y⁴ প্লাস 1/y⁴, এগুলো নির্ণয় করো। আবার বলা থাকে এইটা দেওয়া থাকে, এটার থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে, যে এইটা মানেই কিন্তু আমাদের কি y মাইনাস 1/y। সো আমাদের টার্গেট হলো y মাইনাস 1/y এর মান নির্ণয় করা। সো আমাদের এখন আমরা রাশির অনুসারে আমরা এগুলো লিখে ফেলি। দেখো গ নম্বর সমাধানে আমরা নির্ণয় করতে হবে এইটা। সো এটা আমরা লিখে নেই, যে দেওয়া আছে, বলা আছে a ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 ইকুয়াল টু my। আর এইটা মানেই কিন্তু আমাদের y মাইনাস 1/y ইকুয়াল টু m। আমাদের এটা দেখালেই এটার থেকে আমরা এটা নির্ণয় করতে দেখাতে পারবো। সো আমাদের মূল টার্গেট হলো y মাইনাস 1/y নির্ণয় করা। আর এটা সংবলিত দেখো এখানে দেওয়া আছে a ইকুয়াল টু y⁴ প্লাস 1/y⁴, এবং উদ্দীপকে বলা আছে, উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল টু হলো y⁴ প্লাস 1/y⁴। সো আমরা এইটা সমান এটা সমান এটা, অতএব আমরা লিখতে পারি y⁴ প্লাস 1/y⁴ ইকুয়াল টু হলো m² প্লাস 4m² প্লাস 2। এটা সমান আমরা লিখতে পারি। সো এইটা সমান যেহেতু এটা, a সমান এটা, আর a সমান যেহেতু এটা, তো দুটাই a, সো আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে আমাদের ধীরে ধীরে পাওয়ারগুলোকে কমিয়ে আনতে হবে, আর কমিয়ে নিয়ে আসার জন্য হলো আমাদের অনুসিদ্ধান্ত দরকার। a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2b। যে সূত্রগুলো লাগবে, অনুসিদ্ধান্তগুলো লাগবে, সেটা হলো a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু হলো
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই অনুসিদ্ধান্তটা কাজে লাগবে। আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই দুটো অনুসিদ্ধান্ত কাজে লাগবে। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা দুটার ভিতর কোনটা লাগবে সেটা লক্ষ্য করো। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ফেলাবো আমরা, অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সো আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আনতে হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে গেলে আমাদের ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 1-এর উপরে স্কোয়ার দিলেও যা, কিউব দিলেও তা। সো আমরা এখানে স্কোয়ার আছে, সো এটা 1-এর উপরেও মনে করবো স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার তারপর স্কোয়ার, এটা নির্ণয় করলাম। সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। যখনই দেখবা বড় পাওয়ার থেকে এরকম ধীরে ধীরে আমাদের এরকম ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু এম বা ওয়াই প্লাস 1/y ইকুয়াল টু এম, তখন আমাদের এই অনুসিদ্ধান্তটি কিন্তু কাজে লাগবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর যখন তুমি এইটা থেকে তুমি কি করবা, এ ওয়াই মাইনাস 1/y থেকে ওয়াই টু দি পাওয়ার 4 1/y টু দি পাওয়ার 4 নির্ণয় করবা, তখন কিন্তু আমাদের লাগবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র লাগবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেটা পরে আসবো, অন্য সৃজনশীলে দেখা হলে তোমাদের শেখাবো। সো এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আনলা। সো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এইটার যদি এ ধরো, এটার যদি বি ধরো, সো স্কোয়ারকেই হলো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই হলো ওয়াই স্কোয়ার ইন্টু 1/y স্কোয়ারটাই হলো বি স্কোয়ার, এটা ভ্যানিশ হয়ে যায়, ইকুয়াল টু আমাদের যা আছে এখানে m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 2টা ওইদিকে নিয়ে গেলে কি হবে, প্লাস হবে, 2 আর 2 4 হয়ে যায়। আর এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারে থাকলো। এখন আমাদের লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে লিখতে পারি এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এই প্লাস 2 এইদিকে 2 এদিকে গেলে আরও প্লাস 2 হয়ে যায়, সমান হলো একদম আমি একবারে লিখলাম 4, এক লাইন কমিয়ে লিখলাম। এখন আমরা এটাকে আমরা যেহেতু আমাদের ধীরে ধীরে রাশিটা কি করতে হবে, এইটা আমরা ওয়াই প্লাস 1/y বা ওয়াই মাইনাস 1/y আনতে হবে, তখন আমাদের আমাদের এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ভ্যানিশ কাটতে হবে। সো এইটা কাটার জন্য আমাদের কি এখানেও স্কোয়ার যদি করি, এ প্লাস বি হোল স্কোয়ার তৈরি করি, স্কোয়ার কেটে দেওয়া যায়, দুই দিকে সমান পাওয়ার থাকলে কাটানো যায়। যখন এখানে স্কোয়ার প্লাস 4 থাকবে, তখন এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার সমান হলো 2-র উপরে স্কোয়ার কাটা দেওয়া যায়। সো আমরা এরকমভাবে করব। সো এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2m স্কোয়ার ইন্টু, এখন কি দেবো দেখো, এখানে 2 4, 2-র উপরে স্কোয়ার, সো আমরা এখানে লিখতে পারি 2, সো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 দুগুণা কত 4, 2 দুগুণা 4 4m স্কোয়ার, সো মিলে গেল। সো এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার হোল স্কোয়ার, সো এটা সমান এটা লিখতে পারি। এখন দেখো আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এটা, সো এটা সমানও কিন্তু এটা হয়। সো আমাদের এই তিনটা সমান কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। দেখো আমাদের এই কাজটা আসছে, এখন স্কোয়ার কেটে দেওয়া যায়, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তারপর স্কোয়ার কেটে দেওয়া যায়। আমি দেখি তোমাদের কিন্তু বোঝাচ্ছি যে কীভাবে তোমরা কাটবা, তোমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেটটা কিন্তু ওয়াই প্লাস 1/y অথবা ওয়াই মাইনাস 1/y তৈরি করা, যেহেতু আমরা এখানে দেখেছি ওয়াই মাইনাস 1/y তৈরি করা, সো এইটা তৈরি করলে আমাদের এটা পাওয়া যাবে। সো এটাই আমরা তৈরি করব। সেটা তৈরি করার জন্য ধীরে ধীরে কি পাওয়ারটা কমিয়ে আনতে হবে, সেটার জন্য আমি কি বলেছি, পাওয়ারগুলো কমিয়ে আনার জন্য এই সূত্রটা অনুসিদ্ধান্ত কাজে লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান
স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর বি। এটা একই, এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। সো এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখন এটা কাটা দিই, একটু কাটাকাটি হয়েছে। এখন দেখো এখানে আমরা আবার সূত্র ফলাবো, ওয়াই স্কোয়ার তারপরে 1/y স্কোয়ার। সো ওয়াই স্কোয়ারকে এরকম লিখতে পারি, প্লাস 1/y লিখতে পারি, তারপরে স্কোয়ার লিখতে পারি। আমি কিন্তু এক লাইনও বাদ দেওয়ার চেষ্টা করব। সো দেখো এখন আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো যেহেতু আমাদের মাইনাসের মান দরকার, সো আমরা মাইনাসের মানটা বের করার জন্য কোন সূত্রটা লিখবো? এই অনুসিদ্ধান্তটা লিখবো, এটা লিখবো না। আগে কিন্তু এটা লিখেছি, উপরেরটা অনুসিদ্ধান্ত লিখেছি, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যখন আমরা দেখলাম ওয়াই মাইনাস 1/y দরকার, সো তখন আমরা এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর এবি দেবো। সো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2y ইন্টু 1/y। যখন আমাদের মাইনাসের মান দরকার তখন আমরা এইটা নিব, আর প্লাসের মান দরকার হলে এইটা উপরেরটা নেব, ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2। এখানে দেখো এই ওয়াই কেটে দেয়, এখানে প্লাস 2 ওইদিকে গেলে কী হবে? -2। সো ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2 আর -2, এটা ভ্যানিশ হয়ে গেল। আর স্কোয়ার, এই স্কোয়ার কেটে দেয়, এখানেও যে পাওয়ার এখানেও সেই পাওয়ার, সো কেটে দেয়। কিছুক্ষণ আগে তোমাদের আমি দেখালাম যে এরকম পাওয়ার থাকলে সমান থাকলে কেটে দেয়, লগ সূচকের নিয়ম। এখন আমরা যে বিষয়টি করব সেটা হলো আমাদের ওয়াই মাইনাস 1/y কিন্তু চলে আসছে অলরেডি, আমাদের ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু চলে আসছে এম, অর্থাৎ ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু আমাদের কিন্তু এম চলে আসছে। এখন আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা, কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাবো। দেখো এটা কীভাবে পাবো? আমরা লসাগু করব ওয়াই, এখানে হরটাই লসাগু, ওয়াইয়ের সাথে ওয়াই গুণন ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম। তো আমরা লিখতে পারি এই ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে আমাদের হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হলো এম ওয়াই। সো আমাদের এটা দেখানো হলো। সো আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু এম ওয়াই দেখানো হলো। দেখো আমি তোমাদের আবার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কি করলে, কি প্রশ্ন আসলে কি করতে হবে। দেখো প্রথমত আমাদের প্রশ্নটা গ নম্বর আমি আবার দেখাচ্ছি, এ সমান এটা হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু এম হয়। এখানে একটু হিন্টস দেওয়া আছে উপর উদ্দীপকে যে এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4। সো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1/y টু দি পাওয়ার 4, তখন আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 1/y প্লাস এম ওয়াই নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করতে গেলেই আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো এখানে যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 ইকুয়াল টু এম ওয়াই নিই, তাহলে বুঝতে হবে উভয় পক্ষে যদি এম ওয়াই ভাগ করে কেটে যায়। এখন ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই আসছে, মাইনাস ওয়াই, এটা ওয়াই আসছে। সো আমরা এখানে কাটলে কী হয়? ওয়াই মাইনাস 1/y ইকুয়াল টু এম। সো এইটা মানে হলো, দেখো একটু ঘুরিয়ে দিয়েছে যেন বোঝা তোমাদের কঠিন হয়, সো সেইভাবে তোমাদের একটু ডিফিকাল্ট করে দিয়েছে। সো এইটা সমান এইটা প্রমাণ করলেই তোমরা এটা একই হয়ে যাবে, এখান থেকে আবার এখানে নিয়ে আসা যাবে, লসাগু করে আবার এদিকে নিয়ে আসা যাবে। সো আমাদের টার্গেট হলো ওয়াই মাইনাস 1/y নির্ণয় করা। সো আমাদের মনে করতে হবে ওয়াই 4 প্লাস 1/y4 থেকে আমাদের এটা নির্ণয় করতে হবে, কারণ এখানে এ দেওয়া আছে, এখানে এ সমান এটা দেওয়া আছে। তো আমাদের এইটা সমান মনে করতে হবে আমাদের m4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সো এইটা সমান এইটা, সো এ সমান যেহেতু এটা, আবার এ সমান এটা, সো এইটা সমান আমাদের এইটা। সো এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ওয়াই মাইনাস 1/y নির্ণয় করতে হবে। আর এটা নির্ণয় করার জন্য আমাদের যে দুটো অনুসিদ্ধান্ত দরকার সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই দুটো অনুসিদ্ধান্ত দরকার। এবং কিছু
সৃজনশীলে দেখো এইটার থেকে এটা নির্ণয় করতে এটার থেকে এটা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দরকার। সো আমি পরবর্তী সৃজনশীলে এরকম আসলে তোমাদের অবশ্যই দেখাবো। সো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই তোমরা সকল ভিডিও বোর্ডের সকল প্রশ্নের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার চ্যানেলের সাথেই থাকো, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।